ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর টি-20 ব্লাস্ট শুরু হয়ে গেছে। এই মৌসুমে অ্যাসেক্সের হয়ে মাঠ দাপাবেন বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল। অবশ্য প্রথম ম্যাচে তামিমকে ছাড়াই মাঠে নামতে হয় অ্যাসেক্সকে। তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে তামিম ইকবালের দলকে। সারের বিপক্ষে 2 রানে হেরেছে অ্যাসেক্স ইগল। এতে পরের ম্যাচে চাপে পড়বে তারা। প্লেনে ওঠার আগেই এটা জানতে পেল তামিম ইকবাল। চেমসফোর্ডের টসে জিতে সারেকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অ্যাসেক্স অধিনায়ক রায়ান ডেসকার্ট। শুরুতেই ভালোই করেছিল অ্যাসেক্স। প্রথম ওভারেই জেসন রয়কে ফিরিয়ে দেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তবে অন্য প্রান্তে সারের রানের চাকা সচল রাখেন অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ। ইংল্যান্ড অনূর্ধ্ব-19 দলের তারকা ক্রিকেটার ডমিনিক শিবলির 61 এবং ফিঞ্চের 56 রানে ভর করে 20 ওভারে 7 উইকেটে 188 রান করে সারে। 189 রানের বড় লক্ষ্যে খেলতে নেমে 31 রানে 2 উইকেট হারায় অ্যাসেক্স। কারেন ভাইদয়ের দারুণ পেসের সামনে সুবিধা করতে পারছিল না তামিম ইকবালের দল। তবে রবি বোপারা উইকেটে এসেই আক্রমণ শুরু করেন। অন্য প্রান্তে টম উইসলি, রায়ান ডেসকার্ট, আশার জাইদিরা দারুণ সমর্থন দিয়ে যান এই ব্যাটসম্যানকে। একটা পর্যায়ে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে যায় অ্যাসেক্স। শেষ ওভারে জয়ের জন্য মাত্র 10 রান দরকার ছিল তামিম ইকবালের দলের। টম কারেনের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফিরে যান রবি বোপারা। 46 বলে 3, 4 ও 5টি 6-এ 75 রান করেন ইংলিশ এই অলরাউন্ডার। পঞ্চম বলে আশার জাইদি ফিরে গেলে জয়ের স্বপ্নটা ফিকে হয়ে আসে অ্যাসেক্সের। শেষ বলে জয়ের জন্য 4 রান দরকার হলেও পল ওয়াল্টার কেবল 1 রানেই নিতে সক্ষম হন। ফলে 2 রানে হেরে যায় অ্যাসেক্স। প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তামিম ইকবালের। রোববার কেন্টের বিপক্ষে মাঠে নামবে অ্যাসেক্স।